আসসালামু আলাইকুম দর্শক, আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ জেলার গফুরগাঁও উপজেলার দুগাছিয়া গ্রামে আল বুশরা পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে। তো এই হ্যাচারির মালিক হচ্ছেন মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই। তিনি একজন সৌদি আরব প্রবাসী, তিনি দেশের বাইরেই থাকেন। তিনি এই খামারটা যিনি পরিচালনা করতেছেন মোহাম্মদ ফরহাদ ভাই। তো ফরহাদ ভাইয়ের সাথে আমি আজ কথা বলে জানার চেষ্টা করব তিনি কিভাবে এই খামারটা শুরু করলেন, ফার্ম মুরগি পালনে কতটা লাভ লস রয়েছে, এবং আপনারা যদি কেউ ফার্ম মুরগি খামার করতে চান কিভাবে খামার শুরু করবেন, আর খামার মুরগির লালন পালনে কীরকম লাভ রয়েছে সেই বিষয়ে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তাহলে চলেন দর্শক, আমরা খামারি যে পরিচালনা করতেছেন ফরহাদ ভাইয়ের সাথে কথা বলে খামার সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, Subhanallah. Subhanallah, 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 glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালোই। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আমরা দেখছি মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে একটি ফার্ম মুরগির খামার করতেছেন। আসলে এই খামারটা শুরুটা কিভাবে আপনার? এটা মূলত শুরু হয়েছিল আমার আগেও বলছি যে আমি পরীক্ষা দেওয়ার পরে আর কিছু পাইছিলাম না, তো বাদে এই খামার আস্তে আস্তে এই পর্যন্ত আনছি আর কি খামার করে। আচ্ছা, প্রথম আপনি কত পিস মুরগি দিয়ে খামারটা শুরু করছিলেন? প্রথম আমি 700 পিস মুরগি আনছিলাম ফার্মে। 700 পিস ফার্মে মুরগি দিয়ে না? হ্যাঁ। আচ্ছা, সাথে আর কি যাচ্ছিল? সাথে আরও ছিল, দেশি ছিল, সোনালি ছিল। আচ্ছা, তো এখন এখানে কত পিস মুরগি আছে? এখন এখানে আমার প্যারেন্টস আছে আপনার 500 পিস ফার্মের প্যারেন্টস আছে এখানে 500 পিস। আর কোথাও আছে নাকি প্যারেন্টস? হ্যাঁ, বাড়িতেও আছে আরও। বাড়িতে কত পিস আছে? বাড়িতে আরও 200 পিস আছে। 200 পিস আছে। এটি এখন বয়স কতদিন এই মুরগিগুলোর? এটি 5 মাস চলতেছে। 5 মাস চলতেছে না? তো আপনার এখানে আর কি ছোট বাচ্চা আছে, জিরো বাচ্চা আছে? হ্যাঁ আছে। জিরো বাচ্চা আছে কতগুলো? জিরো বাচ্চা আছে আপনার 5 দিনের আছে 1000 পিস বোর্ডিংয়ে, আর 18 দিনের বাচ্চা আছে 600 পিস। আচ্ছা, তো এই যে ফার্ম আপনি লালন পালন করতেছেন কিভাবে, যত্নটা কিভাবে নিতেছেন? এটা যত্নটা মূলত আমরা খোলামেলা প্রাকৃতিকভাবেই পালন করতেছি। দিনের বেলা আর কি বাইরে সাইডা পালন করতেছি, আর খাদ্য ফিড দিতেছি। কি খাবার দিতেছেন? এখন তো লেয়ার অন দিতেছি। লেয়ার অন দিতেছেন। তো 0 দিন থেকে কতদিন পর্যন্ত এই খাবারটা দিতে হয়? 0 থেকে আপনার 1 মাস পর্যন্ত আপনার সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার দুইটাতে একটা খাওয়াইতে হয়, তারপর সোনালি গোয়ার। পর 4 মাস হইলে বাদে লেয়ার অনটা দিতে হয় আর কি। আচ্ছা, তো এগুলো ডিমে আসছে কতদিন হয়েছে? এই ডিম রানিং চলতেছে, আর বাড়িতে আছে আমার প্যারেন্টস 200, ওইটি ফুল ডিম দিতেছে। আচ্ছা, এটি মাত্র রানিং হয়েছে এখন না? রানিং হয়েছে। দৈনিক এখান থেকে কত পিস ডিম পাওয়া যাইতেছে? এইখান থেকে 50-60 পিস আসতেছে। 500 থেকে 50-60 পিস মাত্র শুরু হয়েছে? হ্যাঁ, মাত্র শুরু হয়েছে। আচ্ছা, তো এই যে ডিম পাড়া মুরগিগুলো আপনি লালন পালন করতেছেন, এটা করে এই পর্যন্ত এটা কতটা ভ্যাকসিন করছেন? এর পর্যন্ত এটা ফুল ভ্যাকসিনই করা হয়েছে। আমরা প্রথম দিনে মারেক্স আমরা 0 বাচ্চা দিয়ে শুরু করছি, এটা নিজের হাতে বানাইছি। আর 5 দিনে দিছি রানীক্ষেত, আর আপনার 11 দিনে গাম্বুরু, আর 16 দিনে দিছি গাম্বুরু। 18 দিনে আরেকটা মারেক্স দ্বিতীয় কিলজার আর কি, ওটা দিছি। আর 21 দিনে আবার রানীক্ষেত, 27 দিনে ফল ফক্স। এই যে মুরগি আপনি লালন পালন করতেছেন, ডিম যে পাইতেছেন, ডিমগুলো কি করেন? ডিমগুলো আমি ইনকিউবেটরে বসাই। ইনকিউবেটরে বসানো বাচ্চা ফোটান না? হ্যাঁ, বাচ্চা ফোটাই। আচ্ছা, তো এখন বাচ্চার দাম কীরকম আছে? এখন বাচ্চার দাম 33-34 টাকা পিস।
33-34 টাকা পিস। তো মুরগির দাম তো এখন মানে বড় মুরগি তো এখন একটু ভালো দাম আছে। হ্যাঁ, মুরগির বাজারটা একটু বেশি দেখে বাচ্চার রেটটা একটু বেশি। আপনার তো এখানে যে 500 পিস মুরগি লালন পালন করতেছেন, যে এই যে একটা গড় নির্মাণ করছেন, আসলে এই গড়টা কত ফিট বাই কত ফিট তৈরি করছেন? এটা আপনার 16 বাই 26 হাত লম্বা আর কি। 16 বাই 16 হাত আর 26 হাত। 26 হাত। আচ্ছা, এখানে কতগুলা মুরগি লালন পালন করা যাবে? এখানে 800 মুরগি রাখা যাবে আর কি। 800 রাখা যাবে। আপনি পালতেছেন 500? হ্যাঁ, 500 চলতেছে। তো আপনি কি 500 দিয়ে শুরু করছিলেন নাকি এখানে আরো বেশি ছিল? এখানে আরো বেশি ছিল, তো ওইগুলা বিক্রি করে দিছি, আমার পরিমাণ মতো রাইখা বাকিগুলা বিক্রি করে দিছি। পরিমাণ মতো রাখা বাকিগুলা বিক্রি করে দিচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, এই মুরগি লালন পালনের পাশাপাশি আপনি আর কি কাজ করেন? এই মুরগি লালন পালন করার সাথে সাথে আর অন্য কিছু করি না, তো এটার সাথে জড়িত আছি, এটা দিয়ে চলতেছে আর কি। আপনি তো বিশাল একটা জায়গা জুড়ে এই খামারটা তৈরি করছেন। আপনার এই খামারটা তৈরি করতে মোট মানে কত টাকা খরচ হয়েছে? আমার এই খামারটা তৈরি করতে প্রায় এখানে ইনকিউবেটর সকল জিনিসপত্র কিনতে আমার বাড়ির মিলাইয়া 27 লক্ষ টাকার মতো গেছে। একদম বিট সহ 27 লক্ষ টাকা খরচ হয়েছে। কমপ্লিট হওয়া পর্যন্ত যা খরচ গেছে 27 লাখ পর্যন্ত গেছে। তো আপনার এই খামারের এখন বয়স কতদিন? 2 বছর। 2 বছর যাবত না? তো এই 2 বছর যে মুরগি লালন পালনতে আপনার কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? এটা আমি প্রথম হয়েছিলাম, তো ওইটা বেজির আক্রমণে আমার কিছু মুরগি নষ্ট হয়েছে, এটা আগেও বলছি। তো এখন আল্লাহর রহমতে আর কোনো সমস্যা নাই। এখন আপনি ঠিক মতোই করতে পারতেছেন? হ্যাঁ, এখন আল্লাহর রহমতে ভালোই আছে। রোগ বেলায় হয় নাই তো মুরগি? না, এখন আর তেমন রোগবালাইয়ের মুখোমুখি হয় নাই। আপনার এখন এই ফার্মে মুরগির পাশাপাশি অন্য কি জাতের মুরগি আছে আপনার এখানে? এখন আমার কাছে অস্ট্রালপ আছে আর সোনালিও আছে। অস্ট্রালপ আছে না? অস্ট্রালপ মুরগিগুলার কত দিনের? ওইটা আমার এখন 0 বাচ্চা আর কি। মাত্র অস্ট্রালপ আনছেন, 0 বাচ্চা দিয়ে শুরু করছেন? হ্যাঁ, 0 বাচ্চা দিয়ে শুরু। প্যারেন্টসের জন্য? হ্যাঁ, এটা প্যারেন্টসের জন্য তৈরি করবো। হ্যাঁ, প্যারেন্টসের জন্য তৈরি করবেন। মাত্র আপনি আনছেন, এগুলো কোথা থেকে আনছেন? এগুলো আনছি আপনার গাজীপুর থেকে। গাজীপুর থেকে আনছেন না? কতগুলো আনছেন? ওইখানে আছে 500 পিস আনছি। 500 পিস আছে। তো এখন আপনার এখানে ছোট বড় মানে সব জাতির মিলে কত হাজার মুরগি আছে? ছোট বড় মিলাই আমার 3000 মুরগি আছে। 3000 মুরগি আছে না? অস্ট্রালপ 500 আর বাকিগুলো কি ফাউমিয়া সোনালি? দেশি মুরগি নাই এখন? না, এখন দেশি মুরগি নাই। আচ্ছা, তো আপনি তো অনেক টাকা খরচ করে এই গড় নির্মাণ করছেন। তো আপনার যে গড় নির্মাণ করছেন, জায়গা রাখছেন, তো 2 বছর যাবত আপনি লালন পালন করতেছেন, আসলে ফার্মে মুরগি পালনের লাভটা কীরকম? আসলে ফার্মে মুরগিটা অন্যান্য মুরগির চাইতে একটু লাভটা বেশি, ডিমের জন্য করা ভালো আর কি। আচ্ছা, তো যদি আমরা কেউ 1000 মুরগি লালন পালন করি তাহলে প্রতি মাসে কীরকম টাকা আয় করা সম্ভব? 1000 মুরগি পালন করলে যদি ডিমও বিক্রি করেন, তারপর আপনার 50,000-45,000 টাকা থাকবে প্রতি মাসে? হ্যাঁ। তো আপনার এখন প্রতি মাসে কেমন টাকা ইনকাম হচ্ছে? আমার এখন তো বাচ্চা বিক্রি করি, তো আমার মোটামুটি ভালো টাকাই থাকে। তো আপনি এই স্পেসিফিকলি হিসাব করেন না? না না। আচ্ছা, তো মোটামুটি আপনার আনুমানিক কীরকম থাকতে ধারণাটা আপনার? আমার 50-60 এরকম থাকে। 50-60 এরকম থাকে? হ্যাঁ। তা আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আপনি যে এই যে মুরগির বাচ্চা বিক্রি করেন, তো বাচ্চাগুলোর বিক্রি করেন যে কোন কোন সাইজের বাচ্চা বিক্রি করেন? আমরা 0 থেকে আপনার 2 মাস 2.5 মাস পর্যন্ত যে কোনো বয়সে বাচ্চা বিক্রি করি। যে কোনো বয়সের বাচ্চা চাইলে দিতে পারেন? হ্যাঁ। তো বিক্রি যে করেন এগুলা পরিবহন করেন কিভাবে? এটা যার ইচ্ছুকে আইসা দেখে নিয়েও যেতে পারে, বা আমরা নিজস্ব পরিবহন দিয়ে পাঠাতে পারি। আচ্ছা, আপনি সর্বোচ্চ কত থেকে সর্বনিম্ন কত পিস বাচ্চা একসাথে ডেলিভারি দিয়ে থাকেন? আমাদের কাছ থেকে নিতে পারবো আপনার 2000, 1000, 1500 এরকম। যে যতটুকু চায় ততটুকু? হ্যাঁ, যে যতটুকু চাই আর কি। তো এই যে আপনার এখানে যে আমরা 500 পিস মুরগি রাখছেন মুরগি, তো এখানে মুরগ আর মুরগির পার্সেন্টেজটা কীরকম রাখছেন? এটা আমরা 60টার সাথে একটা দিছি মুরগ। 7টার সাথে একটা দিচ্ছেন? হ্যাঁ। এমনিতে কতটা করে রাখা লাগে এভারেজ? এমনি যদি এটা দিয়ে হ্যাচিং করা হয় বা ডিম ফোটানো হয়, এটা আপনার 7টার সাথে একটা, 6টার সাথে একটা, যে যেটা দেয় আর কি। আমরা 7টার সাথে একটা দিছি, আর ডিমের জন্য কম রাখলেও চলে। ডিমের জন্য যদি শুধু ডিম বিক্রি করবে সেক্ষেত্রে কি মুরগ না রাখলে চলবে না? হ্যাঁ, চলবে। সেক্ষেত্রে মুরগিটা থেকে ডিম ফোটানো যাবে না? না না, ওই ডিম ফোটানো যাবে না। তো এই যে এই মুরগির যে বিভিন্ন সময় তো আমরা দেখি ঠান্ডা লেগে যায়, পরে চোখ দিয়ে পানি পরে চোখ বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কি করেন?
ওইটা মূলত আপনার ঠান্ডা থেকে এই রোগটা হয় করাইছা ওইটা সময় আমরা অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। অ্যান্টিবায়োটিক কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন? এটা গ্রিনিল আছে, আরও অন্যান্য অ্যান্টিবায়োটিক আছে। তো ভাই এই যে আপনারা দেখতেছি খুঁটিগুলা দিচ্ছেন একদম ঘন ঘন, এত এইটা দেওয়ার কারণটা কি? এটা দেওয়ার কারণ হলো আমরা নদীর পাড়ে তো ফার্মটা করছি, এখানে আর কি জ্বরের দিন একটু বাতাসটা একটু বেশি লাগে, তাই আর কি একটু ঘন পিলার দিয়ে করা হয়েছে। এই যে উপরে যে ছাদ দিচ্ছেন এটা কি চিন দিলেন? এটা আনোয়ার সিমেন্ট শিট। সিমেন্ট শীট দিচ্ছেন না? সিমেন্ট শীট দেওয়ার কারণটা কি? এটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে ঘরটা একটু তাপমাত্রা কম থাকে আর কি। মানে গরমটা একটু কম লাগে। হ্যাঁ, গরমটা একটু কম লাগে। আচ্ছা, এটা এই স্থায়িত্ব কীরকম, এটা টেকসই টেকসই কীরকম? এটা আপনার 10 বছরের গ্যারান্টি দেওয়া হয়েছে। 10 বছরের গ্যারান্টি দেওয়া হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, এটা অনেক ওই টিনের থেকে তাপমাত্রা কম। আচ্ছা, তো এই যে মুরগির ফ্লোরে যে রাখছেন, ফ্লোরে কি দিচ্ছেন এগুলা? এটা তুষ দেওয়া হয়েছে। বুঝতে হয়েছে। এটা কতদিন পর পর পরিষ্কার করতে হয়? এটা আপনার তুষের উপর নির্ভর করে, যদি গ্যাস হয়ে যায় তাহলে আমরা চেঞ্জ করে দিই। আপনার তুষটা অনেক মোটা করে দিচ্ছেন আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, একটু মোটা করে দেওয়াটাই ভালো, তাহলে একটু বেশি দিন যায় আর কি। বেশি দিন যায় না? হ্যাঁ। আচ্ছা, আর এখন ডিমও পারতেছে, ডিম পাড়ার জন্য মোটা করে দেওয়াটার সুবিধাটা ভালো নাকি? হ্যাঁ, ডিম পাড়ার জন্য মোটা করে দেওয়ার সুবিধা হলো ডিমটা আর কি ভাঙতো না। আচ্ছা, আপনি যদি কোথাও কোনো ক্যারেট দেন নাই বা খাঁচা দেন নাই, এটা কি ফ্লোরে ডিম পারে? এটি ফ্লোরে পারে, আর মূলত হলে আমার এগুলা তো রানিং হচ্ছে, আমি ক্যারেট দিয়ে দিব। তো আচ্ছা, আমাদের দর্শকরা যদি আপনার এখান থেকে মুরগি নিতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে, ওইখানে ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারে। আচ্ছা, তো এই খামার নিয়ে আপনার ভবিষ্যতে আর কি পরিকল্পনা আছে? এই খামার নিয়ে ভবিষ্যতে আরও বড় করার পরিকল্পনা আছে। তো ঠিক আছে ফরহাদ ভাই, আমরা আপনার সফলতা কামনা করি, আপনি ভালো থাকবেন। আমাদের সমাজের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।